চলুন ভিডিওটি আগে দেখে আসি। ইসলামের বিভিন্ন মতাদর্শ মানুষকে আক্রান্ত করছে, শুধুমাত্র তাদের মতাদর্শের মানুষ বেশি বলে। আজকে একটা অসহায় বাউলকে সামান্যতম মত প্রকাশের জন্য জেলে পুরে রাখা হয়েছে। বিএনপির বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা আজকে এই বাউলের পক্ষে ওপেনলি স্ট্যান্ড নিতে পারতেছেন না। দুই দিন পরে কিন্তু আপনাদের পক্ষে ভোট চাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আজকে বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় সঙ্গীতের এবং খেলাধুলার শিক্ষা শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। বাংলাদেশে পার্লামেন্ট করলে ধরে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশে বাউলের চর্চা করলে ধরে নিয়ে যাওয়া হবে। কেউ পাগল হলে তার চুল কেটে দেওয়া যাবে। কেউ শ্রমিক হলে সেটা বেতনের কথা বললে তাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া যাবে। ওনারা আসলে কি বুঝে আন্দোলন করছে আমি বুঝি না। এটা কোনো রাজনৈতিক ব্যাপার না, এটা ধর্মীয় অনুভূতি। 90% মুসলিম দেশে এবং পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মহান আল্লাহ তাআলাকে নিয়ে এত বড় কথা বলেও সে নাকি ইনোসেন্ট বাউলবেন। এখানে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছে যারা আন্দোলন করছে, তাদের কাছে প্রশ্ন, বাউল আবুলের মন্তব্য কি অপরাধের আওতায় পড়ে না?